স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। মনে আছে তো এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস, এর মধ্যে প্লাসেন্টা, টাইপস, হিস্টোলজি এন্ড ফিটাল মেমব্রেনস। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ইন ডিটেইলস, অর্থাৎ এই চ্যাপ্টারে এই জিনিসগুলি আমরা পড়বো। অলরেডি আমি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি প্লাসেন্টা শুরু করব। তোমাদের প্লাসেন্টা সম্পর্কে কিছু আইডিয়া থাকার কথা। প্লাসেন্টা কি জিনিস? সৌমিতা কোথায়? স্যার আছি স্যার। প্লাসেন্টা কি জিনিস? স্যার প্লাসেন্টা হচ্ছে একটা মানে একটা স্যাক লাইক স্ট্রাকচার, আর ওইটার ভিতরে হচ্ছে এমব্রায়োটা থাকবে, আর এটার ভিতরে ফ্লুইড থাকে, আর এখান থেকে হচ্ছে অক্সিজেন আর নিউট্রিশন এগুলো পায়। হয় নাই, মূল কনসেপ্টে ভুল করে ফেলেছে। প্লাসেন্টা কি জিনিস কে বলবে বাকি? স্যার একটা মাধ্যম, হ্যাঁ, এর মাধ্যমে স্যার একটা অর্গান যেটা স্যার প্রেগন্যান্সির সময় স্যার নিউট্রিশন সাপ্লাই হয়। কে? সাগর? জি স্যার। বলো প্লাসেন্টা কি জিনিস? স্যার মাদার এবং বেবির সাথে যে কানেকশন, এক্স্যাক্টলি হলো প্লাসেন্টা। গুড। এবং মাদার থেকে বেবিতে স্যার এই নিউট্রিশনাল সাপ্লাই হয় প্লাসেন্টার মাধ্যমে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এটাই মানে মূল বিষয় হচ্ছে মায়ের সাথে বাচ্চা তো আছে মায়ের পেটে, তো পেটে তো শুধু থাকলে হবে না, কানেকশন থাকা লাগবে। যে নালীর মাধ্যমে তো এই কানেকশনটা, এই কানেকশন এজেন্ট, কানেকশন ম্যাটেরিয়ালস, এটাই হচ্ছে প্লাসেন্টা। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সাগর যথার্থই বলেছে। তাহলে প্লাসেন্টা এটা কি ধরনের স্ট্রাকচার? যেহেতু বলেছে যে নিউট্রিশন সাপ্লাই হবে, অবশ্যই তাহলে ভাস্কুলারাইজড হইতে হবে। ভাস্কুলারাইজেশন খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা প্রিজার্ভড একটা এমব্রায়ো অ্যালং উইথ দ্য প্লাসেন্টা। তোমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছ একটা অ্যানিমেল, আর এটারই বাম পাশে একটা দড়ির সাথে, এই দড়িটা কি জিনিস সেটা পরে হবে, এই দড়ির সাথে বা দড়ির মতো একটা মোটা সুতার সাথে আটকানো আছে যে স্ট্রাকচারটা, এটা হলো প্লাসেন্টা। কি করে? ইট কানেক্টস ফিটাস উইথ দ্য ইউটেরাস অফ মাদার। শুধু কানেক্ট করবে? যে নালীর মাধ্যমে জরায়ু যুক্ত থাকে কানেক্ট করবে, তাহলে আর কি কাজ করবে? কানেকশন যেহেতু করবে, কানেকশনের সাথে প্রোটেকশনটা জড়িত, নিউট্রিশনাল ডেলিভারি হবে, এর সাথে রেসপিরেশন জড়িত, আর কি হবে? এক্সক্রেশন অফ দা ওয়েস্ট প্রোডাক্ট। কারণ যেহেতু এমব্রায়োটাও একটা লিভিং অর্গানিজম, এর ভিতরে মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে অনেক টক্সিক প্রোডাক্ট উৎপাদন হয়, বিভিন্ন ধরনের মেটাবলিক যে সাইকেল আছে সেগুলোতে এন্ড প্রোডাক্ট হয়, সেই জিনিসটা এক্সক্রেশন হয় থ্রু দা প্লাসেন্টা। আরো কি হয়? এখানে হরমোন প্রোডাকশন হয়। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো যে সায়েন্টিস্টরা বলছেন যে ম্যামালস এর মধ্যে যত অর্গান নিয়ে ভেরিয়েশন আছে বিটুইন দ্য স্পিসিস, এমাং দ্য স্পিসিস, তার মধ্যে অনেক সায়েন্টিস্ট বলছে দিস ইজ দ্য মোস্ট ভেরিয়েবল স্ট্রাকচার প্লাসেন্টা, মানে এক একটাতে এক এক ধরনের প্লাসেন্টা। প্লাসেন্টা কি দিয়ে তৈরি? প্লাসেন্টার দুইটা অংশ আছে, একটা হলো ফিটাল পোরশন, একটা ম্যাটারনাল পোরশন। ফিটাল পোরশনটা কি? গত ক্লাসে বলছিলাম কোরিয়ন, মূলত কোরিয়ন, এবং অনেক ক্ষেত্রে সেই কোরিয়নটা কোরিয়নিক ভিলাই হিসেবে সাপোর্ট দেয় বা কাজ করে।
আর ম্যাটারনাল পোর্শনটাকে ডেসিডুয়া বেসালিস বলা হয়। আমরা যখন হিস্টোলজি পড়বো ম্যাটারনাল পোর্শনের ডিটেইলস দেখব। এছাড়াও কি আছে, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন হয়। এই যে সার্কুলেশনটা কখন হবে? এট দ্য ডে 9। যদিও বিভিন্ন স্পিসিসে ভেরি করে, তবে মোস্টলি এটা ডে 9 থেকে ট্রোপোব্লাস্টিক লেকনির মাধ্যমে এই সার্কুলেশনটা শুরু হয়। টাইপস, কি কি ধরনের প্লাসেন্টা আছে? প্লাসেন্টার যে বিভিন্ন ধরনের প্লাসেন্টা, এটা বিভিন্ন ভাবে ভাগ করা হয়। যেমন এদের যে ম্যাক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স অনুসারে কি কি আছে? ডিসকয়েড, কটলিনারি, ডিফিউজ এন্ড জোনারি। আমরা একটু ছবি দেখি তাহলে বুঝতে পারবো। ডিসকয়েড মানে ডিস্কের মতো দেখতে। কটলিডন, এই যে ইউটেরাইন ক্যারাঙ্কল আছে এবং কটলিডন, ছোট 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 কটলিডন থাকে। মাউস পয়েন্টারের মাথায় দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে মাউস পয়েন্টারের মাথায় এগুলি এক একটা হচ্ছে কটলিডন, এক একটা কটলিডন, এক একটা কটলিডন। এই এক একটা কটলিডন দিয়ে এই জিনিসগুলো জায়গায় 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 আমরা যেরকম পেরেক মারি, কিছুটা হলো পেরেকের মতো, বড় বড় পেরেকের মতো। এটা হলো কটিলিডনারি, যেটা রুমিনেন্টের ক্ষেত্রে থাকে। আমরা আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা সবসময় আমরা এমফেসিস দিয়ে থাকি। এছাড়াও আছে ডিফিউজ, মানে ছড়ানো ছিটানো, অথবা বিভিন্ন জায়গায় ছোট সাইজের অনেক বেশি পরিমাণ। এরপরে আছে জোনারি। জোনারি মানে হলো একটা পার্টিকুলার জোনে পুরোটা র্যাপ করে থাকে। এটা হচ্ছে বেসড অন দ্য ম্যাক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স, অর্থাৎ খালি চোখে দেখলে কিরকম দেখা যায়। আমরা পরবর্তী ক্লাসিফিকেশনটা দেখি। ইন্টিমেসি অফ ফিটাল ম্যাটারনাল কন্টাক্ট, অর্থাৎ মা এবং ওই যে এমব্রায়ো, এদের যে কন্টাক্টটা কত স্ট্রং হবে, কত লুজ হবে, এই যে কন্ট্রাক্টটা, তার উপরে ভিত্তি করে আবার 4 ভাগে ভাগ করা হয়। সিন্ডেসমোকোরিয়াল, এটা কি পিগ এবং হর্সের ক্ষেত্রে থাকে। সিন্ডেসমোকোরিয়ালটা হলো যে এমব্রায়ো বা ফিটাসের যে স্ট্রাকচারটা, এটা ইউটেরাসের ভিতরে একদম গভীরভাবে প্রথিত হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রেই এদের কিন্তু প্লাসেন্টা রিলিজ হয় না এট দ্য টাইম অফ পার্চুরেশন। এরপরে আছে এন্ডোথেলিওকোরিয়াল। এন্ডোথেলিওকোরিয়াল জিনিসটা কি, এটা বোঝার জন্য আগে আমরা এপিথেলিওকোরিয়ালটা দেখব। এপিথেলিওকোরিয়ালটা হচ্ছে ম্যাটারনাল পার্ট এবং ফিটাল পার্ট খুব ক্লোজলি অ্যাপোজিশন থাকবে, পাশাপাশি থাকবে। তাদের আমাদের যখন একটা লেয়ার থাকে, মানে যে কোনো অর্গানের ক্ষেত্রে কি থাকে, বেজাল লেমিনা থাকে, তার পিছনে থাকে স্ট্রোমা, ব্লাড ভেসেল। এই যে ছবিটা খেয়াল করে এপিথেলিওকোরিয়াল। আমরা যদি নিচের ব্লু অংশটাকে ম্যাটারনাল পার্ট ধরে নেই বা ম্যাটারনাল পার্ট কনসিডার করি, তাহলে কি দেখবো? দেখো, এটাকে চিন্তা করো যে বেজাল লেমিনা অ্যাজ ইট ইজ থাকবে। বেজাল লেমিনার নিচে কি থাকে? স্ট্রোমা। এই স্ট্রোমাও অবশ্যই ইনটেক্ট থাকবে। এরপরে ব্লাড ভেসেল সহ এন্ডোথেলিয়াল যে স্ট্রাকচারস গুলি, সেগুলিও ইনটেক্ট থাকবে। এটা ম্যাটারনাল পার্টের ক্ষেত্রেও, ফিটাল পার্টের ক্ষেত্রেও। এটা হলো এপিথেলিওকোরিয়াল, অর্থাৎ দুইটা স্ট্রাকচারই খুবই ক্লোজলি অ্যাপোজিশন থাকবে, কোনো স্ট্রাকচারের কোনো ডিগ্রেডেশন, ডিফিউশন, অর্থাৎ ভেঙে যাবে না, নষ্ট হবে না। আর অন্যদিকে যদি আমরা এন্ডোথেলিওকোরিয়ালের কথা চিন্তা করি, বি ছবিটা খেয়াল করো। এন্ডোথেলিওকোরিয়ালের ক্ষেত্রে কি হবে? ম্যাটারনাল সাইডের যে বেজাল লেমিনা, সেটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, ডিসরাপ্টেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হবে? তাহলে এর যে স্ট্রোমা বা ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াল পার্ট আছে, সেটা ফিটাসের খুব কাছাকাছি চলে আসবে,
কারণ মাঝখান থেকে একটা লেয়ার নষ্ট হয়ে গেছে, কাছাকাছি চলে আসবে। তখন কি হয়, এদের মধ্যে যে কোনো ধরনের নিউট্রিশনাল ডেলিভারি, এরপরে এক্সক্রেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, রেসপিরেশন, এই ধরনের কাজগুলো সহজ হয়ে যায়। আমরা একইভাবে যদি হিমোকোরিয়াল দেখি, হিমোকোরিয়ালটা আরো অ্যাডভান্সড। কিরকম? এদের মধ্যে তো বেজাল ল্যামিনা নষ্ট হয়ে গেছে, এন্ডোথেলিয়াল লেয়ারটাও ডিসরাপ্টেড হয়ে যাবে, যার কারণে ব্লাড গুলি সরাসরি চলে যাবে মানে ইন কন্ট্যাক্ট উইথ দা ফিটাস হবে। তখন জিনিসটা এইটা বোঝা গেছে? জি স্যার। সকলে একটু ছবিটা দেখো, আমার যেটা বলার চেষ্টা করেছি এটা বুঝেছো কিনা? স্যার আবার একটু রিপিট করেন স্যার। বাকিদের কি অবস্থা? স্যার আবার জি স্যার, একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, রিপিট করলে ভালো হয়, ঠিক আছে। খেয়াল করো, মানে বিষয়টা কি, প্লাসেন্টা মানে হলো মা এবং যে এমব্রায়ো বা বাচ্চা বা সন্তান যে পেটের ভিতরে আছে তার কন্টাক্ট। যদি কন্টাক্টটা হয়, আমরা সহজ থেকে বা স্মল থেকে শুরু করি, মানে পাশাপাশি দুটা স্ট্রাকচার থাকবে। তোমরা আমার হাত দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। ভিডিওতে আমার হাত দেখো। ধরো দুটা স্ট্রাকচার পাশাপাশি থাকবে, কোনোটারই কোনো কিছু নষ্ট হবে না। এটা হলো এপিথেলিও কোরিয়াল। ছবিটা খেয়াল করো এবার, যে ম্যাটারনাল পার্ট এবং ফিটাল পার্ট দুটা পার্টই পাশাপাশি আছে, ক্লোজলি অ্যাপোজিশন, কাছাকাছি লেগে আছে, কারো কোনো অংশই নষ্ট হয়নি। ঠিক আছে? বেজাল ল্যামিনা মানে কি? বেজাল ল্যামিনা থেকেই তো সেলগুলা থাকে, স্থাপিত থাকে যে কোনো অর্গানের ক্ষেত্রে। তো এই বেজাল ল্যামিনা নষ্ট হয় নাই, এর পিছনে যে স্ট্রোমা আছে সেটাও নষ্ট হয় নাই, এন্ডোথেলিয়াল যে লেয়ার গুলি থাকে, ব্লাড ভেসেল থাকে, সেগুলোও নষ্ট হয় না। অর্থাৎ দুটা লেয়ার পাশাপাশি আছে, এটাই হলো এপিথেলিও কোরিয়াল। 2 নম্বরে এসো, বা পরবর্তী যে ডিভিশন বা ক্লাসিফিকেশন, সেটা হলো এন্ডোথেলিও কোরিয়াল। এক্ষেত্রে কি হবে, বেজাল লেমিনা অর্থাৎ একটা লেয়ার নষ্ট হয়ে যাবে। কার নষ্ট হবে? ম্যাটারনাল পার্টের একটা লেয়ার নষ্ট হয়ে যাবে। কোন লেয়ারটা? সেটা বেজাল লেমিনা। বেজাল লেমিনা নষ্ট হয়ে গিয়ে কি হবে, বেজাল লেমিনা নষ্ট হয়ে গেলে এই যে স্ট্রোমা এবং এন্ডোথেলিয়াল লেয়ারটা ফিটাসের খুব কাছাকাছি চলে আসবে। তো যদি কাছাকাছি চলে আসে, তাহলে এদের যে নিউট্রিশনাল ডেলিভারি, এক্সক্রেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, যে কোনো ধরনের এক্সচেঞ্জ পারফরমেন্স খুব সহজ হয়। এটা বলেছি 2 নাম্বারটা এন্ডোথেলিও কোরিয়াল, যেখানে একটা লেয়ার নষ্ট হবে, বেজাল লেমিনা। এর পরেরটাতে হিমোকোরিয়াল যদি দেখি, হিমোকোরিয়ালের বিষয়টা হলো যে হিমোকোরিয়ালে ম্যাটারনাল সাইডে বেজাল লেমিনা ডিগ্রেডেড হয়ে যাবে, ডিসরাপ্টেড হয়ে যাবে, সাথে এন্ডোথেলিয়াল লেয়ারও অনেক ডিসরাপ্টেড হয়ে যাবে। এন্ডোথেলিয়াল লেয়ার যদি ডিসরাপ্টেড হয়ে যায়, তাহলে ব্লাডটা ওপেন হয়ে যাবে, ব্লাডটা ডিরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফিটাস অর এমব্রায়ো আসবে। এটা হলো হিমোকোরিয়াল। এই তিনটা বোঝো। এই তিনটা বোঝার পরে চিন্তা করো সিন্ডেসমোকোরিয়াল। সিন্ডেসমোকোরিয়াল হলো এই যে এমব্রায়োর যে অংশটা, এমব্রায়োর অংশটা একদম খুব শক্তভাবে প্লাকের মতো বা অ্যাঙ্করের মতো ম্যাটারনাল যে ইউটেরাস আছে, ইউটেরাসের গায়ে খুব শক্তভাবে মানে আঠা না, মানে আমরা চিমটা বলি না, বলি, প্লায়ার্স, যেটা প্লায়ার্স এর মতো শক্তভাবে আটকে ধরে থাকে। এটা হলো সিন্ডেসমোকোরিয়াল। কি কিছুটা ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, জি স্যার, কে বলবে? বুঝতে পারছি। কাউকে বলতে হবে এটা। আমাদের কিছু সাহসী স্টুডেন্ট দরকার। সাগর, স্যার তানিয়া বলুক স্যার, তানিয়া অনেক সাহসী স্যার। তুমি কি? আমাকেও তো সাহসী মনে হয়। বলো বলো সাগর, বলো।
তাড়াতাড়ি বলো। স্যার একজন একটু বলুন দেন বলুন। তাহলে স্যার আমি বলবো। কে, আফরা তাহিরা না অন্য কেউ? স্যার সৌমিতা। হ্যাঁ সৌমিতা বলো। স্যার প্রথমে হচ্ছে এপিথেলিও কোরিয়াল, এটাতে হচ্ছে ম্যাটার্নাল পার্ট আর ফিটাল পার্টের মাঝে বেজাল লেমিনা থাকবে আর স্ট্রোমা থাকবে আর ব্লাড ভেসেল গুলা থাকবে। এখানে হচ্ছে কোনো পার্ট নষ্ট হবে না। আর এরপরে হচ্ছে এন্ডোথেলিও কোরিয়াল, এখানে হচ্ছে বেজাল লেমিনাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য স্ট্রোমাতে লেমিনা নষ্ট হবে। ম্যাটার্নাল পার্টের। গুড, এক্সাক্ট। এই তারপরে জন্য এখানে হচ্ছে ফিটাল পার্ট আর ম্যাটার্নাল পার্টটা হচ্ছে কাছাকাছি থাকবে। আর হিমোকোরিয়ালে হচ্ছে ম্যাটার্নাল পার্টের এন্ডোথেলিয়াম যেটা ওটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, এজন্য হচ্ছে ব্লাডটা মিশে যাবে আর কি। হ্যাঁ, ডাইরেক্ট ইন কন্টাক্ট উইথ এমব্রায়ো। হ্যাঁ, দেন স্যার সিনডেজমো কোরিয়ালটা স্যার ভালোভাবে বুঝি নাই এটা। সিনডেসমো কোরিয়াল, হ্যাঁ প্রথম তিনটা খুবই ভালো বলেছে সৌমিতা, খুব ভালো বলেছে। তো সিনডেসমো কোরিয়ালের বিষয়টা হলো যে অ্যাঙ্কর দেখেছো তোমরা, নোঙর করা? ওই যে সুন্দরবনে যখন জাহাজ নিয়ে বেড়াতে যায়, বড় বড় নোঙর ওই নদীতে ফেলে রাত কাটায়, এই নোঙর দেখেছো কিনা বা অ্যাঙ্কর? জি স্যার দেখেছি স্যার। কারো দেখার অভিজ্ঞতা আছে? জি স্যার, এগুলো তো স্যার প্রত্যেকটা বোটের সাথে থাকে। হ্যাঁ তুমি তো বুঝবে, তোমার ভালো বোঝার কথা। হ্যাঁ সুন্দর, নতুন জামানা। গুড। তো এই আচ্ছা সম্রাট, জি স্যার। এই অ্যাঙ্কর কিভাবে হয় সেটা তোমাদের গ্রুপে, তোমাদের নিজস্ব গ্রুপে ছোট্ট করে 2-3 লাইনে একটা বুঝিয়ে লিখবে, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? আর সাগর একটা অ্যাঙ্করের ছবি দিবে। স্যার মূল গ্রুপে বিষয়টা- বলতে মানে এটা বলো। কি টিচার এন্ড স্টুডেন্ট গ্রুপে নাকি? হ্যাঁ তোমাদের গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিউমেরারটা এমন থাকে না সিন্ডেস। মূল বিষয়টা হচ্ছে যে ফিটাসের পার্টটা ম্যাটার্নাল পার্টের সাথে অ্যাঙ্কর, এই যে ভিলাইগুলি যেটার সাথে অ্যাটাচড হয়, সেই অ্যাটাচটা খুব স্ট্রংলি ভিতরটা প্রথিত হয়ে যাবে, ভিতরে গেঁথে যাবে, ভিতরে ঢুকে যাবে। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম এই লেয়ারের সাথে একটু স্ট্রংলি আটকে যাবে। এই জন্য এত শক্তভাবে আটকে যায় যে অনেক ক্ষেত্রে এই প্লাসেন্টাটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরও, অর্থাৎ পার্চুরেশন হওয়ার পরও রিলিজ হইতে পারে না। মানে ভেরি স্ট্রং অ্যাটাচমেন্ট, কিন্তু কোনো লেয়ার আবার নষ্ট হবে না। মজার মজার জিনিস এটা খেয়াল করো যে এখানে কিন্তু কোনো লেয়ার নষ্ট হচ্ছে না, বাট তারপরে ভিতরে ঢুকে গিয়ে গভীরভাবে স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে? এই ঠিক আছে কিনা বলতে হবে তো। স্যার ছবি আইতেছে না কেন? ছবি তো শেয়ার করেছি আমি। স্যার, আসতেছে না। মাউস পয়েন্টারের মাথায় ছবি দেখা যাচ্ছে না? না স্যার। উপরে উপরে না স্যার। আমার মাউস পয়েন্টার দেখা যায়? জি স্যার ছবি দেখা দেখা যাচ্ছে। যাইতেছে। জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডের দিকে আগাই। আমরা আমাদের আরো অনেক কি আছে, কন্টেন্টস আজকে গতকালের চেয়ে অনেক বেশি। তো আমরা পরবর্তী টাইপ দেখবো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ইমপ্লান্টেশন, অর্থাৎ কত গভীরে ইমপ্লান্টেড হয় তার উপরে ভিত্তি করে টাইপস হলো ডেসিডুয়াস, নন ডেসিডুয়াস এন্ড কন্ট্রা ডেসিডুয়াস। ডেসিডুয়াস হচ্ছে মোস্ট ম্যামালস এর ক্ষেত্রে, আর নন ডেসিডুয়াস হচ্ছে ডগ, ক্যাট, প্রাইমেটস, রোডেন্টস এর ক্ষেত্রে। কন্ট্রা ডেসিডুয়াস হচ্ছে প্যারামেলস এবং টালপা, মলের ক্ষেত্রে। স্যার ডেসিডুয়াস মানে কি? ডেসিডুয়াস, ডেসিডুয়াস হলো শব্দের বাংলা অর্থ জানি না, তবে এটার থিম হচ্ছে খুব স্ট্রংলি প্রোট্রুডেড। আগেরটাতে কি বললাম, সিনডেসমো কোরিয়াল, ঠিক আছে? এই সিনডেসমো কোরিয়ালটা হলো গভীরভাবে প্রথিত।
স্যার সিন্ডেসমো কোরিয়াল আর এপিথেলিও কোরিয়াল তো তাহলে রিলেটেড হয়ে যায় না? না, রিলেটেড হয় না। রিলেটেড হয় না এই জন্য তোমার থিম ঠিক আছে, কে সম্রাট? জি স্যার। আচ্ছা, তোমার থিম ঠিক আছে কিন্তু হয় না, কারণ এপিথেলিও কোরিয়াল খুব লুজলি কানেক্টেড। বুঝা গেছে? থিম ঠিক আছে যে পাশাপাশি অ্যাপোজিশন, কিন্তু এপিথেলিও কোরিয়াল আমরা কোনটাকে বলবো? যেটাতে শুধু পাশাপাশি আছে। আবার এই এপিথেলিও কোরিয়ালটা একদম এন্ডোমেট্রিয়ামের ভিতরে স্ট্রংলি গভীরভাবে যখন পতিত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি সিন্ডেসমো কোরিয়াল। হ্যাঁ, তোমার কনসেপ্ট ঠিক আছে যে রিলেটেড, বাট অ্যাটাচমেন্টটা এই যে বলছি ইন্টিমেসি অফ ফিটাল এন্ড ম্যাটারনাল কন্ট্রাক্ট, এটা হচ্ছে সিন্ডেসমো কোরিয়ালে এই অ্যাটাচমেন্টটা, এই স্ট্রেংথটা অনেক বেশি। জি স্যার, বুঝতে পারছি। এইটা এই হলো মূল জিনিস। আচ্ছা, প্লাসেন্টার একটা ক্লাসিফিকেশন দিয়েছি। বিশেষ করে কমন যে অ্যানিমেল গুলি আছে আমাদের, কাউ, ডগ, ক্যাট, শিপ, এই অ্যানিমেল গুলোর ক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখবে যে কোনটাতে কোন ধরনের প্লাসেন্টা, ইন্টারডিজিটেশন কিরকম, তারপরে সেপারেশন যে মেমব্রেন সেটা কিরকম, এটা একটু ভালো করে দেখবে যে কমন অ্যানিমেল গুলি আছে সেটার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু ডেপথে যাব, সেটা হচ্ছে প্লাসেন্টার হিস্টোলজি। প্লাসেন্টার হিস্টোলজি, তোমরা জানো যে প্লাসেন্টা কিন্তু সময়ের সাপেক্ষে প্রতিনিয়ত ভ্যারিড হয় এই অর্থে যে প্রতিনিয়ত এটা একটা ডেভেলপমেন্ট প্রসেস এবং এটা র্যাপিডলি চেঞ্জ হয়। এই জন্য আমি তোমাদেরকে ওভারঅল আইডিয়া দিব, সাথে একটু ডেপথেও ঢুকাবো। চলো দেখি কিছুদূর যাই, তারপরে কতখানি আগে। এই যে যেটা দেখতে পাচ্ছ নিচের ছবিটা, এটাই হচ্ছে মূলত একটা কাউ প্লাসেন্টা। কাউ প্লাসেন্টা যেটা বলেছি, প্লাসেন্টা হাইলি ভ্যারিড। এই বাইরের দিকে যে লেয়ারটা, এই বাইরের দিকে মাউস পয়েন্টারের মাথায়, ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। মাউস পয়েন্টার বোঝা যাচ্ছে? মাউস পয়েন্টার, জি স্যার। জি স্যার। এই মাউস পয়েন্টারের মাথায় যেটা, এটা কি ব্লুইশ কালার নাকি গ্রিনিশ? স্যার ব্লুইশ। ব্লুইশ। এই ব্লুইশ কালারের এটা হচ্ছে কোরিও অ্যালান্টয়েস। এখানে কোরিওন আছে, অ্যালান্টয়েস আছে। আমরা আরো ডিটেলস যখন যাব তখন দেখবো যে আসলে আরো কি কি আছে। এখানে অনেক স্ট্রাকচার আছে। এটা কি কনভেক্স ম্যাটারনাল ক্যারাঙ্কাল, সাথে পেডিকলের মাধ্যমে একটা অ্যাটাচমেন্টের মাধ্যমে ওয়াল অফ ইউটেরাস আছে নিচের দিকে, এই ইউটেরাসে অ্যাটাচড থাকে। আচ্ছা, এরপরে এসো কাউ প্লাসেন্টা, অর্থাৎ একটা সিঙ্গেল প্লাসেন্টম দেখা যাচ্ছে। আচ্ছা, কাউ প্লাসেন্টার ক্ষেত্রে আমরা কি ধরনের প্লাসেন্টা বলেছিলাম? স্যার বাইকর্নুয়েট। আরে সেটা তো হলো ইউটেরাস। সরি স্যার। প্লাসেন্টা কাউয়ের ক্ষেত্রে কি ধরনের প্লাসেন্টা? আচ্ছা, ওই যে প্রথম যে ক্লাসিফিকেশনটা বলেছিলাম, ডিফিউজ, কটিলিডোনারি, জোনারি, কোনটা? কটিলিডোনারি। কটিলিডোনারি, এক্স্যাক্টলি। এই যে একটা বড় যে স্ট্রাকচার বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত এক একটা কটিলিডন, এবং পিছনের দিকে আছে ইউটেরাইন ক্যারাঙ্কল। এই ইউটেরাইন ক্যারাঙ্কল এবং কটিলিডন, এটা মিলেই হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার মাথায় আমি ঘোরাচ্ছি, এটাই হলো মূলত একটা প্লাসেন্টম। এই এক একটা সিঙ্গেল প্লাসেন্টম দ্বারা মূলত হলো অনেকগুলি এরকম প্লাসেন্টম থাকে, এইভাবে কানেকশনটা হয়। আচ্ছা, আমরা আরো একটু ডিপতে যাই, দেখি আর ভিতরে আর কি কি আছে। প্লাসেন্টমটা কি ধরনের প্লাসেন্টম? প্লাসেন্টা হচ্ছে এপিথেলিও কোরিয়াল। এপিথেলিও কোরিয়াল কি জিনিস? ম্যাটারনাল যে স্ট্রাকচারস এবং ফিটাল স্ট্রাকচারস গুলি ক্লোজলি অ্যাপোজিশন থাকবে। নন ডেসিডুয়াস। ডেসিডুয়াস হলো কি খুবই স্ট্রংলি ভিতরে ঢুকে যাবে, কিন্তু অত স্ট্রং না এটা।
ভিলাস থাকবে। কিসের ভিলাস? কোরিওনিক ভিলাই। ভিলাইয়ের মাধ্যমে অ্যাটাচমেন্টটা তুলনামূলক স্ট্রং হবে। কটিলিডন থাকবে, একটু আগে যে কটিলিডন দেখালাম সেই কটিলিডন থাকবে। এই যে ফিটাল কটিলিডন এবং ম্যাটারনাল ক্যারাঙ্কল মিলেই কিন্তু মূলত হয় এক একটা প্লাসেন্টম। এসো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হিস্টোলজি, সেটা হচ্ছে কি কি লেয়ার থাকে এখানে। কয়টা লেয়ার থাকবে? 6টা লেয়ার থাকবে, 6টা আলাদা লেয়ার। মায়ের 3টা, বাচ্চার 3টা। কি কি মায়ের? ম্যাটারনাল এন্ডোথেলিয়াম লাইনিং অফ ব্লাড ভেসেলস, ম্যাটারনাল স্ট্রোমা, ম্যাটারনাল এপিথেলিয়াম, যেটাকে আমরা ওই যে বেজাল লেমিনাও বলতে পারি। এরপরে আছে ফিটাল কোরিয়ন, ফিটাল স্ট্রোমা, ফিটাল এন্ডোথেলিয়াম লাইনিং ব্লাড ভেসেলস। এই 6টা লেয়ার যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা জিজ্ঞাসিত হতে পারে। খুব সুন্দর করে প্রথমে মুখস্থ করবে, তারপরে বুঝবে যে 3টা লেয়ার কি কি থাকে। দেখো, সবচেয়ে বাইরের দিক থেকে চিন্তা করো, দুই পাশে, এক পাশে ম্যাটারনাল, এক পাশে ফিটাল কি এন্ডোথেলিয়াম লাইনিং ব্লাড ভেসেলস। তার এক ধাপ ভিতরে এসো ম্যাটারনাল এবং ফিটাল স্ট্রোমা, তারও এক ধাপ ভিতরে এসো মায়ের ক্ষেত্রে কি ইউটেরাইন এপিথেলিয়াম, ফিটালের ক্ষেত্রে কোরিয়ন। 6টা লেয়ার যে কোনো সময়, এবং এটা খুব ভালো করে মনে রাখতে হবে। হামজালা, ইয়েস স্যার। এই 6টা লেয়ারের নাম বলো। স্যার, ম্যাটারনাল এন্ডোথেলিয়াম লাইনিং ব্লাড ভেসেল, হ্যাঁ, স্যার। তারপর ম্যাটারনাল স্ট্রোমা, গুড স্যার। ম্যাটারনাল এপিথেলিয়াম, গুড। স্যার। ফিটাল কোরিয়ন আর ফিটাল স্ট্রোমা এন্ড ফিটাল এন্ডোথেলিয়াম লাইনিং ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল, গুড। এই হলো 6টা লেয়ার এই প্লাসেন্টার। আমরা একটু আরো ডেপথে যাই, দেখি কি আছে ভিতরে। ভিতরে কি প্লাসেন্টা এরিয়া অফ কোরিওনিক ভিলাই এন্ড ম্যাটারনাল ক্রিপ্টস। এই যে দেখতে পাচ্ছ মাউস পয়েন্টারের মাথায়, এগুলো হচ্ছে প্লাসেন্টাল এরিয়া অফ কোরিওনিক ভিলাই। কোরিওনিক যে ভিলাই থাকে এর যে প্লাসেন্টাল এরিয়া, এর পাশেই আছে হচ্ছে ম্যাটারনাল ক্রিপ্টস। কিসের ক্রিপ্টস? সেলুলার ক্রিপ্টস। তারপরে এই যে এটা হলো পেডিকল, যেটা একটা স্ট্রাকচার, সুতা বা কানেকশন। এরপরে আছে কি এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ডস, যেটা হলো নারিশমেন্ট করে। আর একটু ডেপথে যাই, অ্যালান্টয়েস, আমরা বলেছি কোরিও অ্যালান্টয়েস, অ্যালান্টয়েড প্রথমে থাকে, তারপরে ফিটাল স্ট্রোমা, এরপরে হচ্ছে এরিয়া অফ ক্রিপ্টস এন্ড ফিটাল ভিলাই। আচ্ছা, আমরা যদি ফিটাল সাইড থেকে বলি কি কি পাবো? ফিটাল সাইড থেকে চিন্তা করলে প্রথমে পাবো অ্যালান্টয়েস, এরপরে থাকবে অ্যালান্টয়েস, পিছনেই থাকবে কিছু ব্লাড ভেসেল, এখানে স্ট্রোমা থাকবে, ফিটাল কানেকটিভ টিস্যু থাকবে। আমরা যদি আরেকটু ডেপথে যাই তাহলে কি পাবো? ফিটাল ভিলাই পাবো। কিসের ভিলাই? ওই যে বলেছিলাম কোরিওনিক ভিলাই। এর আরো পিছনের দিকে যদি যাই তাহলে ম্যাটারনাল টিস্যু পাবে, যেটা একটা ক্রিপ্টস তৈরি করেছে। ক্রিপ্টস কি? ক্রিপ্টস এক একটা ভাঁজ বা খাঁজ কাটা একটা ফোল্ডিং। আরেকটু ভিতরে যদি দেখি কি কি পাবো? কোরিওনিক ভিলাই। আমরা যদি একটা মাঝখান থেকে অংশ কাটি তাহলে কোরিওনিক ভিলাই পাবো, ম্যাটারনাল কানেকটিভ টিস্যু, ইউটেরাইন এপিথেলিয়াম, লাইনিং ক্রিপ্টস। আমরা একটা মজার জিনিস দেখবো এখানে। আমরা যদি হিস্টোলজি দেখি একদম ভিতরে, তাহলে কোরিয়ন এবং এই এরিয়াতে কিছু আমরা বাইনিউক্লিয়েটেড বড় বড় সেল দেখতে পাই। আমার মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এই যে মাউস পয়েন্টারের মাথায় একটা দুইটা বড় বড় যে দানার মতো, এই দুইটাই কিন্তু নিউক্লিয়াস, এবং এর পাশে যে হালকা লেয়ার দ্বারা গঠিত পুরোটা মিলে একটা বড় সেল। এই বাইনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এটা খুবই ইউনিক একটা স্ট্রাকচার এখানকার ক্ষেত্রে, যেটা কোথা থেকে এসেছে?
ফিটাল পার্ট থেকে এসেছে। ফিটাল পার্ট থেকে এসেছে, এর কাজটা কি? এর কাজ হলো সিক্রেট প্রোস্টাগ্ল্যান্ডিন, ওই যে বলেছিলাম হরমোন প্রোডাকশন করে। প্রথমে বললাম ফাংশন কি কি প্লাসেন্টার, তো এদের হরমোন কি কি নিঃসরিত হয় এখান থেকে, সিক্রেট করে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রজেস্টেরন, এবং এখানে প্রোটিন ইনক্লুডিং দ্য প্লাসেন্টাল ল্যাকটোজেন এখান থেকে রিলিজ হয়। আমি চেষ্টা করেছি প্লাসেন্টা একটু ডেপথে দেখানোর জন্য, কারণ প্লাসেন্টাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। যারা এর বাইরেও বিভিন্ন সোর্স থেকে পড়তে চাও, মোস্ট ওয়েলকাম, এবং পড়বে। সেটা ইউটিউবের কোনো একাডেমিক ভিডিও হইতে পারে, কোনো ইউনিভার্সিটির ভিডিও হইতে পারে, কোনো যে কোনো সোর্স হইতে পারে। যাতে তোমরা প্লাসেন্টা সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে পারে, প্লাসেন্টার কোন কোন স্ট্রাকচার, এবং এটা সারা জীবন তোমাদের লাগবেই। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার স্লাইড গুলি ছবি গ্রুপে দিলে ভালো হতো। না, এটা এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। এর পরের পরের অন্য কোনো কোশ্চেন? স্যার লাস্ট ক্লাসের স্লাইড গুলো একটু দেখাইলে ভালো হতো স্যার। ও স্লাইড দেখবে, জি স্যার। তো সেটা বললে হয় যে স্লাইড দেখান স্যার। না স্যার, একটু রিপিট করাইলেও ভালো হইতো। গতকালকে স্যার জানিতে ছিলাম, ওই জন্য স্যার ক্লাসটা বুঝতে পারি না। আচ্ছা,